বন্ধুরা, আজকে আমি একটা নতুন পদ তৈরি করব। তার জন্য নিয়েছি এই যে ফুলকপি। বাড়িতেই ফুলকপিটা ছিল, আর বাগান থেকে 4টে টমেটো এই যে তুলে নিয়েছি, কাঁচা টমেটো। আর এখানে আলু 4টে নিয়েছি, আর এই যে পোস্ত নিয়েছি। চলুন এগুলোকে কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিই। বন্ধুরা, আমি ফুলকপিটা এই যে কেটে নিয়েছি এইভাবে টুকরো টুকরো করে। টমেটোটাকেও, কাঁচা টমেটোটাকে এইভাবে টুকরো করেছি। আলুটাকেও এই যে কেটে নিয়েছি। আর তেজপাতা নিয়েছি 2টো, আদা একটু চুড়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে নিয়েছি। আর এখানে এই যে পোস্তটা আমি বেটে নিয়েছি, এই যে পোস্তটা বেটে নিয়েছি। বন্ধুরা, আমি কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলু ফুলকপিগুলোকে এক এক করে ভেজে নেব। সামান্য পরিমাণ তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার আলুগুলো তুলে নেব। এবার ফুলকপিগুলোকে ভেজে নেব। আমি অর্ধেক অর্ধেক করে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু ফুলকপির পরিমাণটা বেশি, এই জন্য আমি অর্ধেক অর্ধেক দিয়েই ফুলকপিটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমাদের চ্যানেলের প্রতিদিনের রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এই ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এগুলো তুলে নিয়ে যে কয়েকটা আছে সেটা দিয়ে দিচ্ছি আমি। বন্ধুরা, এই ফুলকপিগুলো আবার ভাজা হয়ে গেছে। আমি এবার এই ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। আমি কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষেই করছি, কোনো পেঁয়াজ রসুন ছাড়াই আমি এই রান্নাটা করছি। আমি এই যে ফুলকপি ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার।
বন্ধুরা আমি তেলের মধ্যে দুটো তেজপাতাকে কেটে দিয়ে দিচ্ছি। আর এই যে আদাটা যে চুড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আদা কাঁচা গন্ধ চলে গেছে, আমি এবার এই কাঁচা টমেটো কুচনো গুলো দিয়ে দিচ্ছি। আমি এই টমেটোর মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতোই নুনটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু ভাজার সময় নুন দিয়েছিলাম এই জন্য একটু কম করেই নুন দেব। হলুদটাও দিয়ে দিচ্ছি। আর যেহেতু নিরামিষ তরকারি তার জন্য আমি একটু মিষ্টি দিচ্ছি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই রকমই দেবেন। আমি চেরা কাঁচা লঙ্কা গুলো টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি ওই ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি আর আলুটা যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এবারে আমি এই পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। আমি এই কৌটোটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, তার আগে আমি এটা একটু নেড়ে দিচ্ছি। বন্ধুরা এতে যেহেতু আমি কাঁচা টমেটোটা দিয়েছি, এটা টক টক স্বাদ একটু লাগবে, আবার নুনটাও লাগবে, মিষ্টি মিষ্টি স্বাদও লাগবে। এটা ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতেও ভালো লাগবে। আমি এই মিক্সির জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে। বন্ধুরা এইভাবে কাঁচা টমেটো ফুলকপি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, এটা খুব অপূর্ব স্বাদের লাগে। যে কাঁচা টমেটো শীতের সবজি, ফুলকপিও শীতের সবজি, এই জন্য আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, এই যে দেখুন সব সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা মাখা মাখা ধরে গেছে। বন্ধুরা আমাদের চ্যানেলের প্রতিদিনের রান্না বান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর এই রান্নাটা আপনারা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন রান্না হয়েছে। আমি এবার রান্নাটাকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা।
এই দেখুন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি এটাকে। আমি ঢেলে নিচ্ছি থালার মধ্যে এটা।